পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারটির ইসলামের ইতিহাসের পার্টটি রয়ে গেছে। যদিও আমি দুটো ভিডিও দিয়েছি, তবুও এখনও অনেকটাই রয়ে গেছে। সেগুলির সমাধান এবার আস্তে আস্তে তোমাদের করাবো। আজকে পৃষ্ঠা নাম্বার সেটা হচ্ছে 372। পৃষ্ঠা নাম্বার এবং সেট নাম্বারটা তোমরা দেখে নাও যে পেজ নাম্বার হচ্ছে 372 আর সেট নাম্বার 2। এই সেটে আমি এই ভিডিওতে আমি 3টে সেট করাবো। এই সেট 3টে তোমরা দেখতে থাকো। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, এবং যদি ইচ্ছে হয় তাহলে গ্রুপে যুক্ত হয়ে যাও। ইতিহাসের নোট অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি। যারা কিনতে চাও, খুবই নগণ্য দাম রেখেছি, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে? ইসলামের ইতিহাসের বড় প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, ইতিহাসের 4 নম্বরের, 8 নম্বরের সব রয়েছে সেখানে। ঠিক আছে, চলো আজকে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলামের রক্ষাকারী কাকে বলা হয়? ইসলামের রক্ষাকারী বলা হয় হজরত আবু বকরকে। ইসলামী দুনিয়ায় নবীজির কর্তৃত্ব কত বছর ছিল? 10 বছর। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট কাকে বলে? আব্দুল মালিককে। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল? আল মানসুর। মিশর শাসন কায়েম করেছিল ফাতেমীয়দের। চলো পরবর্তী প্রশ্ন দেখো যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে রোমান সম্রাট কে ছিল? দেখো এখানে লিখে দিয়েছি, হিরাক্লিয়াস। বাব উল এলম কাকে বলা হয়? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তোমরা লিখবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্র্যাকেটে। ঠিক আছে? পরবর্তীতে মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরাক। দিল্লির সুলতানি প্রতিষ্ঠা কবে হয়? দেখো দিল্লি সুলতানি প্রতিষ্ঠা হয় তোমার 1206 সালে। ঠিক আছে, 1206 সালে। চলো পরবর্তী প্রশ্ন দেখো যে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ? তাহলে প্রথমে বলেছে বাইতুল মাল। বাইতুল মালটা কোথায়? না, বাইতুল মাল শব্দের অর্থ কোষাগার। ঠিক আছে, কোথায় বলছি মানে কোষাগার অর্থ। আকসা মসজিদ অবশ্যই আব্দুল মালিকের সময় বা তিনি তৈরি করেছিলেন। এরপর চলো সত্য মিথ্যা। পারস্যের বর্তমান নাম কি? ইরাক। ঠিক বলেছে? না, একদম মিথ্যা। দ্বিতীয় দেখো উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আমির উমাইয়া, এটি সত্য। ঠিক আছে, চলো পরবর্তীতে চলো 2 নম্বরেগুলো অলরেডি আমি পিডিএফে রেখেছি, তাই আমি আর এখানে করাচ্ছি না। ঠিক আছে, তোমরা যারা পিডিএফ পারচেস করতে চাও অবশ্যই সেখানে পেয়ে যাবে। তারপরে দেখো 375 পরবর্তী সেট যেটা রেখেছি সেটা হচ্ছে সেট নাম্বার 3। সেট নাম্বার 3 এবং পেজ নাম্বার 375। ঠিক আছে, তোমরা এই পেজটি খুলে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে নতুন ইসলামী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সেটা হচ্ছে হজরত আবু বকরকে। বি, মজলিসুস সূরায় স্থান পেয়েছিল কারা? তারা হচ্ছে যারা স্থান পেয়েছিল তারা মুসলিম এবং অমুসলিম সবাই পেয়েছিল। ঠিক আছে, অপশন 4 নম্বর। সি নম্বর দেখো সিফফিনের যুদ্ধে আলীর প্রতিপক্ষ কে ছিল? আলীর প্রতিপক্ষ ছিল মুয়াবিয়ার। পরবর্তী প্রশ্ন পঞ্চম পবিত্র খলিফা কে ছিলেন? তিনি দ্বিতীয় ওমর। অপশন 1। এরপর দেখো স্পেনের ত্রাণকর্তা কাকে বলা হয়? স্পেনের ত্রাণকর্তা বলা হয় তোমার তৃতীয় আব্দুর রহমানকে। ঠিক আছে, অর্থাৎ অপশন হয়ে যাবে 4। চলো পরবর্তী পৃষ্ঠা চলো। পরবর্তী পৃষ্ঠায় দেখো 376 নম্বর। প্রথমে বলা হচ্ছে সিদ্দিক কাকে বলা হয়? তাহলে সিদ্দিক কাকে বলা হয়? সিদ্দিক বলা হয় হজরত আবু বকরকে। ঠিক আছে, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর ব্র্যাকেটে রাদিয়াল্লাহু তাআলা আনহুটা তোমরা কিন্তু মাস্ট আমাদের খলিফার আগে অবশ্যই লাগাবে।
তারপরে দেখো 2 নম্বর হচ্ছে কে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন, সেটা হলো দেখে নাও আল মন আল মনসুর, এখানে লিখে দিচ্ছি আল মনসুর। আল মনসুর কী করেন না বাগদাদ নগরীটা প্রতিষ্ঠা করেন। 3 নম্বর যীশু খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেছিলেন, আমি এখানে লিখে দিয়েছি যে ফিলিস্তিনের বেথলেহামে। 4 নম্বর জাকাত কি, তোমরা লিখে নাও যে জাকাত হচ্ছে এক ধরনের আমাদের কর টাইপের, ঠিক আছে। ওটা না লিখে তোমরা আরেকটা জিনিসও লিখতে পারো যে জাকাত শব্দের অর্থ হলো শুদ্ধিকরণ। তাহলে জাকাত শব্দের অর্থ হচ্ছে শুদ্ধিকরণ বা পবিত্রতাও লিখতে পারো, ঠিক আছে, পবিত্রতা। মানে সাহেব নেশাব বা ধনীদের উপর জাকাত ফরজ। এখানে যদি 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা সোনা থাকে তবে তাদেরকে সাহেব নেশাব বলে। আর ওদেরকে মানে এক কথায় গরিব দুঃখীদের ওই সম্পত্তি থেকে গরিব দুঃখীদের দান করাকে ইসলামী পরিভাষায় জাকাত বলে। তোমরা এইটুকু লিখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে ছিলেন না নবীজির স্ত্রী ছিলেন। পরবর্তী প্রশ্ন, আকসা মসজিদ কোথায় না জেরুজালেমে আকসা মসজিদ গঠন হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সত্য মিথ্যা, তাহলে সত্য বা মিথ্যা, এখানে কোরআন সংকলন করেন হজরত ওসমান। অবশ্যই ঠিক বলেছে, হজরত ওসমানের সময় কোরআন সংকলনটা হয়েছিল। পরবর্তীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশবলীকে তফসির বলা হয়, এটা মিথ্যা, ঠিক আছে, অর্থাৎ এখানে লিখতে হবে মিথ্যা, আর উপরটি সত্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ গ। বিভাগ গ তো 2 নম্বরের প্রশ্ন, এগুলো সব আমি আমার মানে পেইড পিডিএফে তুলে দিয়েছি, এখানে আর আলোচনা করছি না। চলো এখানে শর্ট প্রশ্নগুলো দেখাচ্ছি। সেট নাম্বার 4 এবং তোমরা পেজ নাম্বারটা দেখে নিও। সেট নাম্বার 4 এবং পেজ নাম্বার হচ্ছে 379, এই দুটো জিনিস তোমরা দেখে নাও। চলো প্রথম প্রশ্ন কি বলেছে, নতুন ইসলামী সাম্রাজ্যের রক্ষাকারী বলা হয় কাকে, সেটা হচ্ছে বারবারই পড়ে আসলাম হজরত আবু বকরকে। 2 নম্বর, পবিত্র খলিফাদের আমলে ইসলামী রাষ্ট্র প্রত্যক্ষ বিস্তার লাভ করেছিল সমগ্র আরব, পারস্য এবং রোম সাম্রাজ্যে। সি নম্বর, বাগদাদ শহরের প্রতিষ্ঠাতা কে ছিল, সে হচ্ছে খলিফা আল মনসুর। ডি নম্বর দেখো যে উমাইয়া বংশের সূচনা করেন কে, উমাইয়া বংশের সূচনা করেন অবশ্যই, এটা আমরা পড়ে আসলাম আমির মুয়াবিয়া। পরবর্তী প্রশ্ন দেখো যে ক্রুসেড প্রথম শুরু হয় কখন, ক্রুসেড প্রথম শুরু হয় 1095 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো খিলাফত বলতে কি বোঝো, ঠিক আছে, এই প্রশ্নগুলি এগুলো তো 1 নম্বরে হয় না, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে, এখানে পিডিএফে তোলা রয়েছে। তারপরে এটা দেখো, একটু আগে দেখলাম যে বাবর উল ইলম কাকে বলা হয়, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তোমরা এটা লিখে নিও, আগের সেটে পেয়ে যাবে। তারপর কারবালার যুদ্ধ সংগঠিত হয় কাদের সাথে, এটা লিখে দিচ্ছি, কারবালার যুদ্ধ সংগঠিত হয় ইয়াজিদের সাথে হজরত হোসেনের, ঠিক আছে, হজরত হোসেন বা হুসাইন বলা হয় যাকে, ঠিক আছে, হুসাইন লিখবে তাও হবে। পরবর্তী প্রশ্ন, মেসোপটেমিয়ার বর্তমান নাম কি, মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক। পরবর্তী প্রশ্ন, চলো সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। 1 নম্বরটা, আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে না মালিক শাহ, অবশ্যই এটি মিথ্যা। পরবর্তী প্রশ্ন, মিশর ফাতেমীয় বংশের উত্থাপন ঘটেছিল 909 সালে, এটি সত্য। চলো পরবর্তী প্রশ্ন দেখো যে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে। প্রথমে বলেছে খারাজ এক ধরনের কর। এইবার খারাজ এটি কোন ধরনের কর সেটি দেখো যে খারাজ হচ্ছে এক ধরনের ভূমি কর, ঠিক আছে, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে খ। এরপর দেখো জিব্রাইল তো জানি একজন ফেরেশতার নাম।
এরপর দেখো ক্রুসেড। ক্রুসেড শব্দের অর্থ হচ্ছে ধর্মযুদ্ধ, ঠিক আছে। আর দেখো যে বিভাগ ক এগুলো তো আমি তুলে দিয়েছি, ঠিক আছে, পিডিএফে, আমার পেইড পিডিএফে। তাহলে চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী সেট নিয়ে আবার আসছি, তোমরা দেখতে থাকো।